গৃহ পরিবর্তন অর্থাৎ নতুন কোনো বাড়ি, যে বাড়িতে আপনার জন্ম, যে বাড়িতে আপনি ছোট থেকে ছিলেন, সেই বাড়ি পরিবর্তন করে নতুন একটা বাড়িতে যাওয়া, নতুন গৃহ প্রবেশ ইত্যাদির একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই নিজের বাড়ি, নিজের ক্ষেত্র পরিবর্তন করতে আপনি কিন্তু সক্ষম হবেন। কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রার প্রবণতা ইত্যাদি বৃদ্ধির সংযোগ তৈরি হতে চলেছে। এই সময় পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা এটাও কিন্তু মকরের ক্ষেত্রে রয়েছে। যান্ত্রিক গোলযোগের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বাহন সংক্রান্ত সমস্যায় মকর নাজেহাল হতে পারেন। স্ট্যাটাস আর একটু হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি এই সময় গর্ভধারণ করে থাকেন তাহলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। অতিরিক্ত খরচ দুশ্চিন্তার কারণ হতে পারে। অতিথি পরায়ণতা এটা শ্রবণের ক্ষেত্রে আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা একটু ইমোশনাল। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার চিন্তা চেষ্টা দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রে সঞ্চার। অর্থাৎ এই যে 3 ফেব্রুয়ারি বৃহস্পতি ভরণী নক্ষত্রে প্রবেশ করলেন এবং 17 এপ্রিল পর্যন্ত তিনি এই ভরণী নক্ষত্রে অবস্থান করবেন, তার কি প্রভাব মকর রাশির উপরে পড়বে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। কালপুরুষের 10ম রাশি মকর, শনির দ্বারা প্রভাবিত। চর এর প্রকৃতি, পৃথ্বী এর তত্ত্ব। ফলে একদিকে শনির স্থৈর্য, অন্যদিকে পৃথ্বী তত্ত্বের রেসপন্সিবিলিটি, তার সঙ্গে সঙ্গে চর রাশির গতিশীলতার মিশ্রণ আমরা কিন্তু মকরে দেখতে পাই। মকর রাশি ভীষণ চিন্তাশীল এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট অ্যাক্টিভ। এই মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চলছে সাড়ে-সাতি। অন্যদিকে মঙ্গল মকরের উপরেই অবস্থান করে রয়েছেন। এই অবস্থায় দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে ভরণী নক্ষত্রে প্রবেশ করলেন। কি ঘটবে মকরের ক্ষেত্রে? ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র, তিনি আবার মকরের জন্য রাজযোগকারক গ্রহ, একক যোগকারক গ্রহ শুক্র। ফলে তৃতীয়পতি, দশমপতি বৃহস্পতির ভরণী নক্ষত্রে অবস্থান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রের নক্ষত্রে অবস্থান আরও গুরুত্বপূর্ণ। এবং এই যে শুক্রের নক্ষত্র ভরণীতে বৃহস্পতি অবস্থান করছেন, এর জন্য মকরের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। কিছু পজিটিভ, সামান্য কিছু নেগেটিভ, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আসি পজিটিভ পরিবর্তনগুলোর কথায়। যারা বাইরে যেতে চাইছেন, যারা গৃহত্যাগ করতে চাইছেন, যারা বাড়ির ক্ষেত্র পরিবর্তন করতে চাইছেন, বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে চাইছেন, সেই সমস্ত মানুষদের জন্য অত্যন্ত শুভ সময়। দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসবে এবং সেই মেয়েটিরই খবর আসবে কিংবা সেই পুরুষটির খবর আসবে যার সঙ্গে আপনার ভবিষ্যতে বিবাহ হতে পারে। অর্থাৎ প্রপার কানেকশন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মকর রাশি, মকর লগ্নের মানুষরা শিক্ষার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সম্পূর্ণ একটা আলাদা রাস্তা সৃষ্টি করতে পারবেন। গৃহ পরিবর্তন অর্থাৎ নতুন কোনো বাড়ি, যে বাড়িতে আপনার জন্ম, যে বাড়িতে আপনি ছোট থেকে ছিলেন, সেই বাড়ি পরিবর্তন করে নতুন একটা বাড়িতে যাওয়া, নতুন গৃহ প্রবেশ ইত্যাদির একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই নিজের বাড়ি, নিজের ক্ষেত্র পরিবর্তন করতে আপনি কিন্তু সক্ষম হবেন। সেই সব মকর রাশি বা লগ্নের মানুষজন যারা ফুটবল খেলেন, যারা নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত, যারা কলা, সঙ্গীত ইত্যাদিরও চর্চা করেন, কিংবা যারা ভোকাল শিল্পের সাথে যুক্ত, কিংবা যারা এমন বাদ্যযন্ত্র চর্চা করেন যেটিকে হাত দিয়ে মূলত বাজাতে হয়, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে নতুন করে কাজের কিছু সুযোগ আসবে। কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রার প্রবণতা ইত্যাদি বৃদ্ধির সংযোগ তৈরি হতে চলেছে। এই যে সময় দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে থাকবেন, মনের মধ্যে কিছু সাত্ত্বিক চিন্তার প্রকাশ দেখতে পাওয়া যাবে এবং এই যে সাত্ত্বিক চিন্তাভাবনার প্রকাশ, এর মধ্যে আপনার মনের শান্তি আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির বাস্তু সমস্যাগুলির সমাধান করার একটা সুযোগ আপনার সামনে আসতে চলেছে ঠিক এই সময়।
তবে এই সময় পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে, বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা এটাও কিন্তু মকরের ক্ষেত্রে রয়েছে। বাবা মা ভাই বোন, বিশেষ করে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে কনসেন্ট্রেশন। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। নতুন কিছু জিনিসপত্র আসতে পারে, বিশেষ করে ইলেকট্রনিক জিনিসপত্র হাতে আসার একটা সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। কার্মিক উন্নতির সুযোগ আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি, তার সঙ্গে সঙ্গে গুপ্ত শত্রুতা সেটাও কিন্তু আপনার জীবনে বাড়তে পারে। কণ্ঠনালীর পীড়ায় আপনার ভুগবার সম্ভাবনা অনেকটাই বেশি। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় সেটা কিন্তু আপনাকে পরবর্তী সময় সমস্যায় ফেলতে পারে। মকর রাশি, মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়তে পারে গৃহ সংক্রান্ত সমস্যা। কিছু কিছু ক্ষেত্রে সেটা আইনি জটিলতার পর্যায়েও যেতে পারে। এটাকে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টের একটা সুযোগ আপনি কিন্তু অবশ্যই পেতে চলেছেন। যান্ত্রিক গোলযোগের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বাহন সংক্রান্ত সমস্যায় মকর নাজেহাল হতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মাতৃসূত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। বাহন পরিবর্তনের সুযোগ মকরের ক্ষেত্রে রয়েছে। যারা বাড়ি, ঘর, জমি, জায়গা ইত্যাদির বন্টনের কাজ করেন, যারা মিডলম্যান, যারা দালালি সংক্রান্ত কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হবে এবং আপনার গোছানো কোনো কাজ অন্য লোকের দ্বারা স্ন্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। স্ট্যাটাস আর একটু হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুগতে পারেন চোখের সমস্যায়। পাওয়ার অনেকটাই বাড়তে পারে এবং এটাকে ইগনোর করলে আপনি কিন্তু আরো বড় সমস্যায় পড়তে চলেছেন। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এই সময় অ্যাভয়েড করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন কর্মক্ষেত্রে যোগদান করবার জন্য এই সময় অত্যন্ত শুভ এবং কর্মক্ষেত্র যদি বাড়ির থেকে দূরে হয় তাহলে সেটা কিন্তু অনেকটাই বেশি শুভ। প্রথম সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা আসতে পারে। যদি আপনি এই সময় গর্ভধারণ করে থাকেন তাহলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে মকর উন্নতি করতে পারবেন। ডেভেলপমেন্ট আসবে। মনের একটা শান্তি খুঁজে পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সম্পর্ক অনেকটাই ভালো হতে চলেছে। একটা ওভারঅল সম্পর্কগুলির ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। শরীরের নিম্নাঙ্গে, বিশেষ করে নি জয়েন্ট, হাঁটু, সেখানে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। তার মধ্যে বয়স যদি 50-এর কোঠায় হয় সেই ক্ষেত্রে এই সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনায়। শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। অতিরিক্ত খরচ দুশ্চিন্তার কারণ হতে পারে। কম্পিটিশন থাকবে। যে কোনো সমস্যার সমাধান করবার যোগ্যতা উত্তরাষাঢ়ার ক্ষেত্রে থাকবে। যে কোনো লড়াইতে উত্তরাষাঢ়া কিন্তু জিতবেন। মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা ভীষণ স্টেবল। যে কোনো বাধা, বিপত্তি, সমস্যা অতিক্রম করে সাময়িক একটা স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসার ক্ষমতা তাদের মধ্যে থাকবে। যে কোনো রকম স্ট্রেস ম্যানেজ করতে পারবেন উত্তরাষাঢ়া। বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে। কাজের চাপ বাড়বে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শ্রবণা সাধারণভাবেই ইমোশনাল। এই সময় ইমোশন আরেকটু বাড়তে পারে। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস এগুলি বাড়বে। বাড়িতে নতুন কোনো দেবদেবীর আগমন ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অতিথি পরায়ণতা এটা শ্রবণার ক্ষেত্রে আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব কাছের কোনো আত্মীয়ের কারণে মন ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আসতে পারে গুপ্ত শত্রুতা। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা আপনার ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। আসতে পারে কখনো কখনো গুপ্ত শত্রুতা। অনৈতিক কাজকর্ম শ্রবণা এড়িয়ে চলুন। কোনো রকম বিচ্ছেদ, কোনো রকম শোকপূর্ণ ঘটনা আপনার মনের মধ্যে প্রবল দুঃখ নিয়ে আসতে পারে। যে সমস্ত মানুষরা কালেকশন করেন, অ্যান্টিকের জিনিসপত্র যাদের কাছে রয়েছে, তাদের কিন্তু এই জিনিসপত্র ভীষণভাবে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির চর্চায় সাফল্যপ্রাপ্ত হবেন শ্রবণা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা একটু ইমোশনাল। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার চিন্তা, চেষ্টা দেখতে পাওয়া যাবে।
যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা মেডিকেল ফিল্ডে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে। তবে অতিরিক্ত ব্যস্ততা, অতিরিক্ত দ্রুত কোনো কিছুকে সম্পূর্ণ করবার চেষ্টা, এটা অ্যাভয়েড করাই উচিত। পারিপার্শ্বিক জটিলতা কখনো কখনো বাড়তে পারে, রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই বেশি। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় উন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। সমাজের নিম্ন স্তরের মানুষের দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আসতে চলেছে। রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখতে পাবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। সম্পত্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ প্রাপ্তিযোগ, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। বড় কাজে সংযুক্ত হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন শ্রবণা। মকর রাশি, মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই ভরণী নক্ষত্রের সঞ্চার, তার ফলে কি হতে পারে, সাধারণভাবে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। এই সময় দশা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বৃহস্পতি ভরণী নক্ষত্রে রয়েছেন, তাই শুক্র এই সময় কিন্তু ভীষণ অ্যাক্টিভ। প্রথমে খেয়াল রাখুন, এই সময় যদি শুক্রের দশা চলে, বুধ কিংবা শনির দশা চলে, ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল উন্নতি মকর করতে পারবেন এবং মকরের একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেটা শুরু হবে। দীর্ঘদিন তার প্রভাব মকর কিন্তু ফেস করতে পারবেন। বড় কাজে হাত দিতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবে। দেবগুরু বৃহস্পতি যদি কেতুর নক্ষত্রে থাকেন কিংবা আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি কেতুর নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে আপনার কোনো গোপন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত ক্ষেত্রে ভুলে যাওয়ার প্রবণতা বাড়বে। হঠাৎ করেই কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু সাবধানতার সঙ্গে ফেলতে হবে। ব্যবসায় উন্নতির একটা সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে, কিন্তু ব্যবসায় বড় ইনভেস্টমেন্ট কিন্তু বিপজ্জনক হতে পারে। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। মকর রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের যে বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে, তা কিন্তু একেবারেই নয়। কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমেই হলো প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ, এইটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে। তার সঙ্গে সঙ্গে বাড়িতে যদি পুরনো কোনো বইপত্র থাকে, সেগুলি পড়তে পারেন। বাড়ির পুরনো বইপত্র, পুরনো ইতিহাসের বই, পুরনো গল্পের বই, যেগুলি বেশ পেজগুলি লাল হয়ে গিয়েছে, সেইগুলো পড়লে কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষরা এই সময় বৃহস্পতির সুফল প্রাপ্ত হবেন। এরই সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট, এমেথিস্ট ব্রেসলেট, পাইরাইটস ব্রেসলেট। বাড়িতে রাখতে পারেন পাইরাইট ক্রিস্টাল, র ক্রিস্টাল। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।